নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের 4 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি ইতিহাসের 1 থেকে 3 নম্বর সেট এবং ভূগোলের যতগুলো সেট ছিল সবগুলো সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025 সালের থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান। আর এই ভিডিওতে ইতিহাসে 4 নম্বর প্রশ্নপত্র সেটটি আলোচনা করেছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 281 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল কোনটায় হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে 1-এর দাগে লক্ষ্য করো কি রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, চিকিৎসা বিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? অপশান ডিতে অথর্ববেদে। 2 নম্বরে ঋগ বৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো। অপশান ডিতে কাঠের যন্ত্রপাতি। 3 নম্বরে জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন। অপশান বিতে অহুর। 4 নম্বরে পার্শ্বনাথ ছিলেন। অপশান ডিতে কাশীর রাজকুমার। 5 নম্বরে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেন? অপশান ডিতে 12 জন। 6 দাগে ইট দিয়ে নির্মিত প্রথম স্তূপ হল। অপশান এতে ভারহুত। 7 নম্বরে রত্নাবলী নাটকের রচয়িতা হলেন। অপশান বিতে হর্ষবর্ধন। 8 নম্বরে মহাভারতের আদি নাম ছিল। অপশান এতে জয় কাব্য। 9 নম্বরে ব্যাকটেরিয়ার গ্রিক রাজাদের। অপশান সিতে যবন বলা হতো। 10 নম্বরে মিনান্দারের রাজধানী ছিল। অপশান এতে সাকল। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে সংহিতা শব্দের অর্থ ড্যাশ, সংকলন বা সংগ্রহ। 2 নম্বরে কনিষ্ক শাসক হন ড্যাশ খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে। 3 নম্বরে দেবকুল হল ড্যাশের মতো জায়গা, মন্দিরের মতো জায়গা। 4 নম্বরে পাণিনির লেখা ব্যাকরণের নাম ড্যাশ, অষ্টাধ্যায়ী। 5 নম্বরে রাজা বিম্বিসারের রাজ্য বৈদ্য ছিলেন ড্যাশ, জীবক। 3 দাগে বিমানান শব্দটি খুঁজে বের করো। 1 দাগে বিমানান শব্দটি অশোক। 2 নম্বরে থেরবাদী, 2 নম্বরে হবে শ্বেতাম্বর। 3 দাগে হবে কনিষ্ক। 4 দাগে হবে পাগড়ি। 5 দাগে হবে চীনের প্রাচীর। চারের দাগে এক কথায় উত্তর দাও। প্রথমেই রয়েছে আরুণী কে ছিলেন? উত্তরটি দেখো, আরুণী ছিলেন মহর্ষি আয়ুধ ধৌমের শিষ্য। আয়ুধ ধৌমের শিষ্য। 2 দাগে ভারতে কোন কোন অঞ্চলে এখনো মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে? নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, কেরালার ওয়াদাদে। তাহলে কি কি লিখবে? নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, কেরালার ওয়াদাদে। 3 নম্বর প্রশ্ন, মগধ বলতে বর্তমানে কোন এলাকাকে বোঝায়? দক্ষিণ বিহারের পাটনা ও গয়া অঞ্চলকে। কি লিখবে? দক্ষিণ বিহারের পাটনা ও গয়া অঞ্চলকে। 4 নম্বরে
আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধের সিংহাসনে কারা ছিলেন? নন্দ বংশের শাসকরা। তারপরে রয়েছে 5 নম্বরে, কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হতো? দক্ষিণ ভারতে, বিশেষত কেরালা ও তামিলনাড়ুতে। 6 নম্বরে, ফাসিয়ান কার আমলে ভারতে আসেন? উত্তরটি হল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। 7 নম্বরে, গাথা সপ্তশতীর লেখক কে? সাতবাহন রাজা হাল। 8 নম্বরে, ভারতীয় উপমহাদেশে কারা পল্লব নামে পরিচিত ছিলেন? ইন্দো পার্থিয়ানরা। এরপরে রয়েছে 5-এর দাগে 2-3টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 6টি। প্রথমে রয়েছে স্নাতক কাদের বলা হতো? উত্তরটি দেখো, এখান থেকে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে, প্রাচীনকালে কি কি উপায়ে রাজা হতেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে, গণরাজ্য বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো বৌদ্ধ সংগীতি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মেগাস্থানীসের লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনা সম্পর্কে কি জানা যায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 নম্বরে, কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7-এর দাগে প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে, স্ত্রী ধন কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে, গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10-এর দাগে পঞ্চতন্ত্র সম্পর্কে কি জানো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বর, কাদের শক বলা হয়? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 থেকে 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে মহাকাব্যকে 2টি মহাকাব্যের নাম লেখো। উত্তরটি দেখো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে, টিকা লেখো সুদর্শন হ্রদ। এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। টিকা লেখো অগ্রাহার ব্যবস্থা। এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। টিকা লেখো চন্দ্রকেতু গড় প্রত্নস্থল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে, এলাহাবাদ প্রশস্তি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8-এর দাগে বৈদিক যুগে কারিগরি শিল্প কিরকম ছিল? উত্তরটি লক্ষ্য করো।
পরের প্রশ্ন, টিকা লিখো রেশম পথ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে, কুমারজীব কে ছিলেন, তার সম্পর্কে কি জানা যায়? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সাতের দাগে 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে হচ্ছে মৌর্য আমলে সাম্রাজ্য চালানোর নানা দিকগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের রাজ্য জয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 3-এর দাগে কুষাণ আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতির বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম্য জীবন সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 5-এর দাগে প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এই যে জ্যোতির্বিজ্ঞান এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা লিখবে। গণিত এখান থেকে এতটা লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।